কি আর করবা, আমরা তো গরিব মানুষ। এখন একজনের ফ্রিজের জায়গা নাই থাকতে পারে, আর তো এলাকা আমাদের মেলা ফ্রিজ আছে, তুমি আরেকজনের বাচ্চা নিয়ে যাও। তারপরেও আমগো যদি একটা নিজেকে ফ্রিজ থাকতো তাহলে আর মানুষের কুটু কথা শোনা লাগতো না। এই ফ্রিজ কি তোর বাবা কিনে দিয়ে দিয়েছে যে তুই এসে মাংস রাখবি? ছোট লোকের বাচ্চা। দেখ গে, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। এই হলো আমাকে গরিবের ফ্রিজ। হ্যালো, এখনো আইসো। এই যে না বাজার, ঠিক আছে? শোনো, এটার মধ্যে চাল আর মুরগি আছে, ঠিক আছে? তাড়াতাড়ি আমার খাইতে দাও। আমি ওই যে খুব ভিড়, বুঝছো কি? এতদিন তো খালি মায়ের টিপ পাইছি, এখন ফ্রিজের টিপ দেয় খালি, বুঝছো কি? ঈদ সামনে তো, তার জন্য খালি মানুষ ফ্রিজ কিনতে আছে। ও মানে দেখ গে, আমার তাড়াতাড়ি খাইতে দাও, আবার বাড়ি নেবো। হ্যাঁ ঠিকই তো কইছো, কিন্তু মুরগি? আরে মুরগি একটা ফ্রিজে রাখা না হাজার। আচ্ছা আমি বুঝি না, এমনি করে আর কতদিন মানুষের বাড়িতে যে মানুষের ফ্রিজে যে এগুলো রাখে? হ্যাঁ, তুমি একটু বোঝার চেষ্টা করো। মানুষের এক সময় এক কথা কর, সব সময় কি এগুলো শুনতে ভালো লাগে? শোনো, কি আর করবা, আমরা তো গরিব মানুষ। এখন একজনের ফ্রিজের জায়গা নাই থাকতে পারে, আর তো এলাকা আমাদের মেলা ফ্রিজ আছে, তুমি আরেকজনের বাচ্চা নিয়ে যাও, দেখবে একজন রেখা দিছে। তারপরেও আমগো যদি একটা নিজেকে ফ্রিজ থাকতো তাহলে আর মানুষের কুটু কথা শোনা লাগতো না। সবই তো বুঝিয়ে বউ, কিন্তু কি করবো কও? আসলে আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই। আর আমার যে ইনকাম, এইটা টাকা দিয়ে তো ফ্রিজ কেনার মতো টাকা নাই। জায়গা তুমি চিন্তা করো না, আল্লাহ যদি আমাদের দিকে তাকায়, দেখবে একদিন আমরাও ফ্রিজ কিনতে পারবো। জায়গা খাবার তো। আচ্ছা ঠিক আছে ভাবি, এই তো ধ্যান বাইরে পাইছি। ভাই একটু আমার সাথে চলেন না। কই? ওয়ালটন শোরুমে আমার আপা ফ্রিজ নিয়ে বসে আছে, কোনো ভ্যান পাচ্ছি না, তার লাগি তো আপনার কাছে আইলাম। কোন কি ভাবি, আমি তো কেবল এলাম খামু। আরে খাওয়া দাওয়া রাস্তায় দিয়ে করেন, এখন চলেন। রাস্তায় দেখামু। আচ্ছা তুমি বাদ বারো, আমি আইতাছি। যাবো আর আমার নন্দ আচ্ছা ঠিক আছে। যাই যে মুরগিটা কারো ফ্রিজে রেখে আসি। আল্লাহ, কবে তুমি আমগো দিন দিবা, আমরা যেন একটা ফ্রিজ কিনতে পারি। এমনি করে কি চলা যায় নাকি যদি পরপর মানুষের কথা শুই না? চাচি, ও চাচি। কি রে মা? চাচি, আবার একটু আপনার বিরক্ত করতে এলাম। আরে কি কবি ক? আপনার ভাইস্তা বড় দেহে একটা মুরগি নিয়ে এসেছে। এখন আপনি তো জানেন আমরা পরিবারের 2 জন মানুষ, এত বড় মুরগি আমি তো খায়া ফুরাইতে পারবো না। এর জন্য আপনাকে ফ্রিজে একটু রাখতে এলাম। ও এই কথা, কিন্তু মা আমার ফ্রিজে জায়গা হইব না, সামনে কুরবানি তো, মাছের দাম একটু সস্তা পাইছি, তাই বেশি করে মাছ আনা হয়েছে। ফ্রিজটাও ধুইতেছি, ওইটা কলের পর সব কিছু পড়ে রয়েছে, ফ্রিজ ধুইয়া মাছ ধুবো। চিন্তা করতেছি যে কুরবানি দিব, মাংস শুতে পারবো কিনা, আর একটা ফ্রিজ কেমন লাগবো। একটু কি জায়গা হবো না? অর্ধেক তুই মারে তোর যে কি দিয়ে বিশ্বাস করামো, একটু জায়গা হইব না। বিশ্বাস না করলে তুই নিজের চোখে দেখা। না থাকা, আমি অবশ্য বোতল বাইক বাসায় যাই। হ্যাঁ আচ্ছা মনে যায় দেখ, আমার কাজ করে রয়েছে। ঠিক আছে। আমার ফ্রিজ তো আগে থেকে একটা আছে, আমার বউ বললো শ্বশুর বাড়িতে একটা ফ্রিজ দিব, বুঝছেন? তার থেকে মনে করেন ফ্রিজটা নেওয়া। এই যে কনভয় পাঠিয়ে দিব। রাহি ভাবি, এমন ভাবে দাঁড়াইছেন, মনে কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনার বাড়ির দিকে চাইতেছি। আমাদের বাড়ির দিকে চাইতেছেন মানে? তা কি মনে করে? আর বললেন না ভাই, আপনার ভাইরা বাজার থেকে বড় মুরগি কিনে নিয়ে এসেছে। আমরা 2 জন মানুষ, তো এত বড় মুরগি তো খাইতে পারবো না, এর জন্য ফ্রিজে রাখতে চাইতেছি। ফ্রিজে রাখতে চাইতেছেন? আসলে কি আমার ফ্রিজটা না বন্ধ হয়ে গেছিল গা, তাই আমার বউ ফ্রিজে ধুইতাছে। আমার বউ কইছে যে কুরবানির আগে আর কোনো মাংস ঢুকাবো না, একবার কুরবানির দিন ঢুকাবো। ও, তা শুনলাম আপনার শ্বশুর বাড়ি থেকে নাকি ফ্রিজ দিতেছে। ও, শ্বশুরে কইছে ফ্রিজ দিব, কিন্তু কবে দিব তা তো জানি না। কুরবানি আগে দিতে পারে, পরে দিতে পারে। আমি তো আর হাইতে বলতে পারি না যে ফ্রিজ আজকে পাঠাই দেন। ঢাকাতে ফ্রিজ যাবো তো, এখন কয়েকদিনের মধ্যে আসতে পারে না, পরে আসতে পারে। আর যে ফ্রিজ আনে আমি দিহানে দিয়ে আনামো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। ঠিক আছে। এই যে এই সমস্ত মানুষ নিয়ে হলো বিপদ,
ফ্রিজে মাংস থুবো এর মাংস সাথে উল্টা উল্টা হয়ে জায়গা কোয়াঙ্গ মাংস নিছে যত সব। দিহান কে বাসতে তোর 3 দিন হলো যারা কামের কথা কইতাছি তোকে গায়ে নাকতেছে না। আরে কাকা এমনি ঈদের আগে মাড়ি উঠে আনারাম না ফ্রিজের টিপ ধরছি বুঝছো কি ঈদের পরে মাড়ি মড়ি ঈদের পরে। এটা কি কথা কলি কথা? আর 2 গাড়ি বাল ললি পারে বাথরুমের কাজটা শেষ করতে পারি ঈদের আগে মেহমান টেহমান আবো আমার মেয়ের বিয়ে। আরে কাকা তুমি বুঝতেছো না কে আমি তো চান্দি পাইতাছি না খালি ফ্রিজের টিপ কিনতে মানে মারতাছি ব্যাগে খালি ফ্রিজ কিনতেছে ওই টিপ মারতাছি। এই যে ভালো আনার সময় যে যেটা লাগাই তুই এটা খোলার চান্স পাইতাছি না এত টিপ বুঝছো কি। সকালে খাবার বইছি ওই যে শহীদুল কাকার মেয়া শহীদুল কাকা নাকি ফ্রিজ কিনছে এটা নিয়ে মনে হচ্ছে টাইনা টাইনা নিয়ে গেল গা খাইও না এমন বন্ধু বাচ্চা যাইতেছে খাবার নিয়ে। এটা তো বুঝলাম ঈদের সময় মানুষ ফ্রিজ টিজ কিনবো মাংস টাংস রাখবো কোরবানি দিয়ে কিন্তু আমারও তো 2 গাড়ি মালুর খুব দরকার বাবা। দেখছো বাবা একটু ফাঁক ফুক করে যদি আমার 2 গাড়ি বালুরে দিতে পারতি ঈদের পর আমার মেয়েটার বিয়ে কামটা শেষ না করলে বলে উপায় নাই। কাকা আমি এখন পারুম না ওই তুমি অন্য করে দেখো যদি সম্ভব হয় তাহলে আমি ঈদের পরে আইনা দিমনি ঈদের আগে আর পারুম না ঈদে আমি চলে দেখতেছি না কাকা আমি যাই। হ্যাঁ তাহলে আইনে দিয়ে হারবি না না কাকা আইনা দেন ধর ধর বলছে এত বিজি হয়ে গেল ফ্রিজের টিপ মারা নিয়ে 2 গাড়ি বাল হলি মারে বাথরুমের কামটা শেষ করতে পারি আর গাড়ি এলা পাইকনে যারে কম হেতে কব যে ফ্রিজের টিপ মারতাছি। না রে মা থাকুন যাব না তোর মার তো পেশা মনে করো যে থাকলে সমস্যা হবো ভ্যানালার কি বিদায় করছ? বাবা আমগো এলাকারই ভ্যানালা খুব গরিব আমি যখন যে জানতেছি না অমনি খাওয়ান দাওয়ান বাদ দিয়ে চলে আসছে আর আমি বলছিলাম যে রাস্তায় গিয়ে খাওয়ামু ওই আর খাওয়ানো হয়নি তো তাই 100 টাকা ধরিয়ে দিচ্ছে। বেশ ভালো করছ জামাই বাবাজির লোকে তো আমার দেখা হইল না জামাই বাবাজি আইলে কইও আর ঈদের পরের দিন কিন্তু অবশ্যই তোমরা যাবা। আচ্ছা তা নয় এমনি যামুনি তো তোমরা কবে আবা? তোমরা আগে যাবা তারপরে আমরা আমনি আর জামাই বাবাজিরে কইও। আচ্ছা হ্যাঁ আমি যাই গা মা। আচ্ছা দেখে শুনে যাও আচ্ছা আসি আমি কমনি। কি ব্যাপার তুমি কান্দাছো কেন কি হয়েছে? কামনা কি করবো আমগো বাড়িতে একটা ফ্রিজ নাই জানো জাগো বাড়িতে গেছি হ্যাঁ কয় ফ্রিজ ভর্তি ফ্রিজে রাখা যাবো না জাগো এন্টিকা লাস্টে যার বাড়িতে গেছি সে কি কইছে জানো? কি কইছে? এই তোর হাজবেন্ডকে বলেছিলাম যে আমাদের পাশে ইট নিতে হবে তোর হাজবেন্ড কি করলো আমার একটা কথা না শুনে এখান থেকে চলে গেল এখন আবার আমাদের বাসায় ফ্রিজের জিনিস রাখতে এসেছিস কেন? হ্যাঁ যেহেতু ফ্রিজ কিনতেই পারিস না তাহলে এসব করিস কেন? হ্যাঁ অভদ্র ছোট লোক কত বড় সাহস আমাদের বাসায় জিনিস রাখতে এসেছে। দেখো আমি কিন্তু ওরকম কোনো অন্যায় করি নাই যে তুমি আমার এমন করে কইতাছো আমি তো শুধু তোমার বাড়িতে মাংস রাখতে আসছিলাম। এই ফ্রিজ কি তোর বাবা কিনে দিয়ে দিয়েছে যে তুই এসে মাংস রাখবি ছোট লোকের বাচ্চা? দেখো তুমি আমার যাই কও আমি সেটা মাইনা নিব কিন্তু আমার বাবা তুলে যদি কথা কও তাহলে কিন্তু আমি তোমার ছাইরা কথা কমু না। এই তোর বাবা নিয়ে কথা বলে কি করবি? হ্যাঁ বাবাকে নিয়ে কথা বলো না 100 বার তোর বাবাকে নিয়ে কথা বলবো দরকার পড়লে তোর বাবাকে যে বল যে তোকে একটা ফ্রিজ কিনে দিতে। ব্যাস আপনি চুপ থাকেন অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি। তোমার বাড়িতে একটু মাংস রাখতে আসছে দেখে এমন ব্যবহার করতেছো ঠিক আছে তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না আমি ছোট লোক। এরপর কি আর সহ্য করা যায় সামান্য একটা ফ্রিজের জন্য আমার সাথে এমন ব্যবহার করবো? কি ঠিক আছে সামান্য ফ্রিজে মাংস রাখতে চাইছিল দেখে এই ব্যবহার করছে। আচ্ছা ফ্রিজে কি হয়েছে তাই আমি দেখতেছি। আরে কই তো তুমি দাঁড়াও দাঁড়াও না। আরে ফ্রিজে এসে কি হয়েছে তাই দেখি ফ্রিজ আই কিনে নিয়ে আমি। না তুমি যাও না দিন আনবা দিন খামো তাও মাঝে মাঝে যাইতে চাই না। আর বাচ্চা দাঁড়াও তুমি এত কাজ করে কই গেছো মন খারাপ কে তোমার? আর কই না কাকা আমার বউ একটা বাড়িতে গেছিল মাংস খাওয়ার নিকে হ্যাঁ কেন আমার একটা ফ্রিজ নাই না এই বাড়িতে ফ্রিজ এসে দিয়ে গেছে আমার বড় দাদা কয়ে বই কাছে হয়ে গেছে যে ভাবছি যে একটা ফ্রিজই কিনবো। ও নতুন ফ্রিজ কিনবা? নতুন ফ্রিজ তো এখন কাকা কিন্তু মেলা দেয় নাকি তাও কি এতটা আমি কোনে পাবো? কা তুমি না ফ্রিজের মিস্ত্রি তোমার কাছে কি সেকেন্ড হ্যান্ড কোনো ফ্রিজ আছে কমের মধ্যে? একটা ফ্রিজ আছে ফ্রিজের কন্ডিশন ভালো সেকেন্ড হ্যান্ড তুমি ইচ্ছা করলে নিতে পারবা। ও
ও তা কত লাগবো? আরে বাইস্তা তোমার নিয়ে দামে দরে পড়বো না, যেহেতু তুমি অহমান হয়েছো গ্রামে একটু মাংস থুবার নিগে আমি তোমার কাছে 1000 টাকা কমই নেই। ঠিক আছে কাকা, আগে দেখি চলো। আচ্ছা চলো যাই। চলো। ফ্রিজে একটু মাংস থুবো, গরিব মানুষ বেঞ্চাল রাখা তাও থুবার দেয় না। এই দেখো। তোমার ফ্রিজ কাগো ফ্রিজ। আরে এটা আমাকে ফ্রিজ কিনে নিলাম। কি কি কইতাছো তুমি? এটা আমগো ফ্রিজ? আমার বিশ্বাস হয় না, মিথ্যা কথা কইতেছো। আরে বউ, আমি মিছা কথা কমু কেন, একদম সত্যি কথা কইতাছি। আর তোমার মাংস থোবার লিগে মানুষের বাড়িতে রাজান লাগবো না, আমাকে ফ্রিজে আমরা মাংস রাখতে পারবো। সত্যি কইতাছো তো? আরে হ হ, তিন সত্যি। ফ্রিজটা একটু ঘোরাও তো দেখি, ভালো করে দেখি। আরে এই দেখো এই দেখো। হ্যাঁ, তুমি এত টাকা পাইলা কই? আরে টাকার দোকান থেকে সেখানে আনছি, 4 টাকার দোকান থেকে। দেখ গে, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। এই হলো আমাকে ঘুরে গেছি।